তরঙ্গের এই সরণের সমীকরণ দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো তার দুইটা আমি উদাহরণ দেখাবো আজকে। এই এটা একটু তাড়াতাড়ি করো, আমি অন্য টপিকসে যাব। হ্যাঁ হয়েছে। ওকে, সো সরণের সমীকরণটাকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো দেখো তো। সরণকে একবার সময়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয়, y ইকুয়াল টু যদি সরণ হয় এবং সেটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে dy, সবাই আসে নাই? হ্যাঁ আসছে এবার। চলে আসছে। নাবিলের আসলেই নেটের ওখানে স্লো, অ্যালাউ দিলে অনেক সময় পরে আসে। আচ্ছা, আমরা যেই কথা ছিলাম, নাবিলের এত সময় লাগবে কেন জয়েন হতে? এবার খেয়াল করো, আমরা তাহলে y ইকুয়াল টু যেই সরণ, এই সরণের যে সমীকরণটা তৈরি করলাম, এই সরণের সমীকরণটা আমাদের কি কি জায়গায় হেল্প করবে সেটার একটা উদাহরণ আমরা একটু খেয়াল করি। কি যন্ত্রণা, এই টাইমে সবাই আমাকে কল করাও শুরু করছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলছিলাম, বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা 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 আচ্ছা। হুম, আচ্ছা ঠিক আছে। আমাকে ফোন দিলে আমি ঢাকায় আছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যালো হ্যালো। আচ্ছা, তাহলে dy বাই dt যদি আমরা করি, সেটা হচ্ছে, আমরা জানি সরণের অন্তরীকরণ সেটা হচ্ছে বেগ, সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণকে বেগ বলে। তাহলে আমি যদি এটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এ হচ্ছে সহগ থেকে গেল, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি কজ হয়, কজ ওমেগা টি প্লাস আলফা হলো, কিন্তু ওমেগা টি প্লাস আলফা তো টি না, যেটা টি না সেটাকে আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করে সেটা কি করতে হয়, গুণ করে দিতে হয়। সো আমি ওমেগা টি প্লাস আলফাকে যদি ডিফারেন্সিয়েশন করি টি এর সাপেক্ষে তাহলে একটা ওমেগা পাবো, আর আলফাকে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়ে যাবে। তো আমি পাবো এ ওমেগা কজ ওমেগা টি প্লাস আলফা। সো আমরা ভি পেয়ে গেলাম, বেগ। এটা কি পেলাম? দেখা লাগে না না, কোনটা? ওই যে ওমেগা টি প্লাস মাইনাস। হ্যাঁ তুমি প্লাস মাইনাস লিখে দাও, কোনো সমস্যা নেই। এইটার ব্যাপারটা হচ্ছে যে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তোমাকে অঙ্ক যখন আসবে তখন বলেই দিবে যে এটা মাইনাস হবে না প্লাস হবে, বুঝছো? সো এই জায়গায় ব্যাপারটা হচ্ছে বেগ পেয়ে গেছো। এখন এই বেগ দিয়ে তুমি কি করতে পারো দেখো, কারণ তুমি জানো যে তরঙ্গ আসলে কি, তরঙ্গ আসলে শক্তি, তরঙ্গ আসলে কি শক্তি। তাহলে তরঙ্গের কতটুকু গতি শক্তি আছে এটা যদি তোমাকে কেউ প্রশ্ন করে তাহলে তুমি কি বলবা? তাহলে তরঙ্গের গতি শক্তি হচ্ছে, আমরা জানি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। সো তুমি বলে দিতে পারতেছো তরঙ্গের গতি শক্তি হাফ
ইন্টু এম ইন্টু ভি হচ্ছে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস আলফা বা প্লাস মাইনাস আলফা দিবা, কোনো সমস্যা নেই, হোল স্কোয়ার। এখন তুমি লিখতে পারতেছো হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস মাইনাস আলফা। এটা কিসের সমীকরণ হইল? গতিশক্তির সমীকরণ হইল। কথা কি বুঝতেছে সবাই? জি। আচ্ছা, এইবার এটা কে ডট হ্যাজ এন্টার্ড দ্য ওয়েটিং রুম, কে এটা দ্বারা প্রশ্ন করি আমি, যা হোক। এইবার আমরা বলবো যে ভি কে আরেকবার যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি পাওয়া যায়? ডি ভি বাই ডিটি। তাহলে এটা কি পাওয়া যাবে বলো? ত্বরণ। এটা কি পাওয়া যাবে? ত্বরণ। ত্বরণ। এই ডট নাম দেওয়া এটা কে? কথা বলতে হবে তো। হ্যালো, জিজ্ঞেস করেন কে? এই ডট নাম দেওয়া এটা মাইকের ওইটি অন করিনি। মাইকই তো অন করা, তা অফ করা। নাফি সাকিব নাকি? জানি না, যাও। না সাকিব বললে তো বুঝে নাই তো। সাকিব বললে সাকিবের আইডি তো। আর সাকিব এখন পারবো না, নেট চাই না গ্রামে, রাতের বেলা চায় না, ঘরের বুঝতে পারছি। মধ্যে কারেন্টই থাকে না, ই পায় না। দেখি রিদ্ধি নাকি? আচ্ছা যাক, দেখি তার মাইকই অন করতে পারে নাই। এরপরে আমরা যেখানে ছিলাম সেইখানে একটু আগাই, যে a ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তাহলে আমি জানি যে ভি কে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, তার মানে ভি হচ্ছে এই সমীকরণটা, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এ ওমেগা, এই জিনিসটা তো কনস্ট্যান্ট বা সহগ, সরি কোএফিসিয়েন্ট। তো কস কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা হবে, ঠিক কিনা? সো আমি বলতে পারতেছি যে এ ইকুয়াল টু হচ্ছে, ও না, এইটাকে তো আরেকবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করতে হবে, কারণ ওমেগা টি প্লাস আলফা তো সহগ, সরি টি না, জিজ্ঞেস করা। তাহলে এখানে একটা ওমেগা স্কোয়ার আসবে। গুড। তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা, এটা হচ্ছে ত্বরণ পাওয়া গেল। তাহলে আহ, তোমরা এই জায়গায় কি কি পাইলা? ভাই একটা ত্বরণ আরেকটা দিশা, দুটো এ হয়ে গেছে। ও, তাহলে একটা কাজ করো, এটাকে তোমরা এ ভেক্টর লেখো, তাইলে বোঝা যাবে এটা ত্বরণ। হুম, এই জন্য দাঁড়াও, আমি তোমাদের আরেকটা পরামর্শ দেই, সেটা হচ্ছে তোমরা যখন করবা তখন বিস্তারকে বড় হাতের এ ধরো, তাইলে সুবিধা হবে। বিস্তারকে বড় হাতের এ লিখবা, কারণ ত্বরণকে স্মল এ দিয়ে আমরা প্রকাশ করে অভ্যস্ত। সো আমরা বিস্তারকে অ্যামপ্লিটিউডকে বড় হাতের এ দিয়ে লিখবো, ঠিক আছে? এইবার দেখো, এইবার আমরা আরেকটা জিনিস জানি, যে আমাদের যদি এই তরঙ্গের স্থিতিশক্তি দরকার হয়, ই পি, আমরা জানি এই তরঙ্গটা একটা স্থিতিস্থাপক মানে এনার্জিটা কি ধরনের? স্থিতিস্থাপক না? তরঙ্গ একটা স্থিতিস্থাপক প্রক্রিয়া। হ্যাঁ, এই ডট কে কথা বলতে হবে তো, নাম নেই, এটা কার? ভাইয়া ভাইয়া এটা রিদ্ধি রিদ্ধি, তো কথা বলে না কেন? আমাকে মেসেজ রিদ্ধি। ওকে, হ্যালো, হ্যাঁ, কথা বলো না কেন তুমি? তুমি ডট, স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো তোমার খোঁজ নাই, খবর নাই। আজকে তোকে ফোন করছি স্যার। ওকে, ঠিক আছে। আমি তুমি তুমি তোমার নাম দিয়ে তো ঢুকবা, একবার ঢুকে বের হয়ে গেছো। আচ্ছা, ইপি, চলে গেছিল স্যার, তখন ডিসকানেক্ট আচ্ছা হয়ে। আচ্ছা, এই ইপিটা বের করার দুইটা ওয়ে আমি তোমাদের শিখাবো। একটা খুব ইজি, এই এই জিনিসগুলো কিন্তু তোমাদের আমি যতগুলো সূত্র এখানে দেখাচ্ছি সবগুলো সূত্রই ম্যাথে কাজে লাগবে। দেখো ই কে এই সূত্রটা কাজে লাগবে,
ই কে যেই সূত্রটা কাজে লাগবে, তারপরে আমরা ভি যেটা বের করছি ভিও আমাদের কাজে লাগবে অঙ্ক করার সময়, ভিও কাজে লাগবে এবং এও কাজে লাগবে। এবং ইপি কি দেখো, ইপি হচ্ছে স্থিতিশক্তি। ভাই রেকর্ড হইতেছে? হ্যাঁ রেকর্ড হইতেছে। ইপিটা কি? ইপি হচ্ছে স্থিতিশক্তি এবং আমরা জানি যে এই যে যেই আহ, তরঙ্গের যে শক্তিটা এটা হচ্ছে স্থিতিস্থাপক মানে স্থিতিস্থাপক এনার্জি বা স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে যেই স্থিতিশক্তি তার সিমিলার হবে, কারণ স্প্রিং এর মতো এটা আচরণ করে। সো স্প্রিং এর স্থিতিশক্তির সূত্র কি তোমাদের মনে আছে? ফার্স্ট পেপারে পড়ছিলাম, হাফ কে এক্স স্কোয়ার। বাট এখানে এক্স এর জায়গায় কি হবে তোমরা বলো? এক্স দিয়ে ওখানে আমরা কি প্রকাশ করতাম? সরণ প্রকাশ করতাম, এক্স দিয়ে স্প্রিং এর সরণ। তাহলে এখানে তরঙ্গের সরণ কি দিয়ে প্রকাশ করছি? ওয়াই। সো এখানে কি হবে? হাফ কে ওয়াই স্কোয়ার। সবাই কি ক্লিয়ার কিনা? তাহলে হাফ কে ওয়াই এর মানটা কত? ওয়াই এর মানটা আমরা এই যে এখান থেকে মানটা বসাই দিব। ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস অর মাইনাস আলফা, এইটার উপরে স্কোয়ার। তো আমরা ইপি পেয়ে গেলাম হাফ কে এ স্কোয়ার, তারপরে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস মাইনাস আলফা, এটা হচ্ছে ইপি। সবাই কি বুঝতেছো? তাহলে এইটা হচ্ছে তরঙ্গের স্থিতিশক্তির সূত্র। তরঙ্গের স্থিতিশক্তি, এটার সূত্র হচ্ছে এইটা। বোঝা গেছে? এইবার দেখো আমরা আরেকটা জিনিস বলবো যে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। রুট ওভার কে বাই এম, এই সূত্রটা আমি প্রমাণ করে তোমাদের দেখাবো। এটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে যে সরল সন্ধিত গতির অধ্যায় করছিলাম আমরা, ওটা বোধহয় করা হয় নাই। সরল সন্ধিত গতির অধ্যায়ে আছে এটার প্রমাণ, এটা আমি করে দেখাবো। সো ওমেগা ইকুয়াল টু যদি রুট ওভার কে বাই এম হয়, তাহলে আমি কি লিখতে পারি দেখো, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। অতএব আমাদের দরকার হচ্ছে কে এর মান, সেটা কত? ওমেগা স্কোয়ার ইন্টু এম। এটা মনে রাখো, এটা পরবর্তীতে আমাদের কাজে দিবে। এবার আমাদের দেখো ই কে চলে আসছে এবং আমাদের ইপি চলে আসছে, দুইটা জিনিসের মান বের করে ফেলছি। কি কি? ই কে হচ্ছে গতিশক্তি, ইপি হচ্ছে স্থিতিশক্তি। এখন আমরা বের করতে চাচ্ছি মোট শক্তি কত। আমাদের এখনকার টার্গেট হচ্ছে কি? মোট শক্তি। অতএব তরঙ্গের মোট শক্তি, তরঙ্গের মোট শক্তি ই ইকুয়াল টু কি হবে? ই কে প্লাস ইপি। বোঝা যায়? মোট শক্তি অবশ্যই এই দুটার যোগফল হবে। তাহলে ই কে বের করছি, সেটা বসাই দেই। ই কে এর মান কত? হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস মাইনাস আলফা। এবং ইপি হচ্ছে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস অর মাইনাস আলফা। এটা কার সূত্র হলো? তাহলে ই এর সূত্র, টোটাল এনার্জি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমি বলছিলাম যে তরঙ্গ আসলে কি, তরঙ্গ আমাদেরকে শর্তই হচ্ছে যেখানে শক্তির স্থানান্তর ঘটে কিন্তু পদার্থের স্থানান্তর ঘটে না, সেটাকেই তরঙ্গ বলে। তাহলে তরঙ্গ নিয়ে আমরা কাজই করতেছি যে তরঙ্গের শক্তি ক্যালকুলেশন করা, তরঙ্গের শক্তিটাই ক্যালকুলেশন করা আমাদের মূল উদ্দেশ্য। তো আমাদের সেই শক্তিরই সূত্র আমরা এখন তৈরি করতেছি। দেখো অতএব
টোটাল শক্তি E ইকুয়াল টু আমি হাফ এম a স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস মাইনাস আলফা লিখলাম, কিন্তু এই যে এখানে কে এর মানটা আমাকে বসাইতে হবে, কারণ কে এর মানটা না বসাইলে এটার সাথে সিমিলার আসতে হবে। তো তাহলে দেখো হাফ কে এর মানটা আমরা জানি যে ওমেগা স্কোয়ার এম a স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস অর মাইনাস আলফা। তো দেখো এইবার আমাদের সিমিলারিটি আসছে, অতএব আমরা ই ইকুয়াল টু লিখতে পারি হাফ এম a স্কোয়ার ওমেগা স্কোয়ার, এইটুকু কমন। দেখো হাফ এম a স্কোয়ার ওমেগা স্কোয়ার, এখানেও হাফ এম a স্কোয়ার ওমেগা স্কোয়ার কমন কিনা? থাকে কি কজ স্কোয়ার ওমেগা টি প্লাস মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস মাইনাস আলফা। দেখো মজার ব্যাপার, এটা হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান সমান কত? 1। সো এটা হাফ এম a স্কোয়ার ওমেগা স্কোয়ার, এইটাই হচ্ছে টোটাল এনার্জির সূত্র। এটা দিয়ে প্রচুর ম্যাথ আসবে, এই যে যেই টোটাল এনার্জি, এই টোটাল এনার্জি দিয়ে প্রচুর ম্যাথ আসবে। বুঝতেছো? জি বুঝছি। আচ্ছা, আজকে নাফিস বের হয়ে গেছিল শেষ করবেন নাকি? না, আরেকটু এইটা যেহেতু এনার্জি নিয়ে যেহেতু কথা বলতেছি, এনার্জির এই সূত্রটা এই পর্যন্ত বুঝছো তো সবাই, না? জি এই পর্যন্ত যদি বুঝো, এটাকে আর একটু ভাঙায় লিখতে হয়, কাজে লাগে, সেটা আমাদের দরকার। তো এইটাকে আমি আরেকটু ভাঙায় দেখাবো, এবং তোমাদের যেই সূত্রটা দিয়ে আজকে আমাদের সূচনায় যেই সূত্রটা ইউজ করছিলাম, সেটা কোথায়, এই যে বক্সের মধ্যে সূত্র, এই আই এর সূত্র পর্যন্ত আমরা চলে যাব। খুবই আর 3 থেকে 4টা বা 5টা লাইন লাগবে। তো এই যে যে তীব্রতার যে সমীকরণটা, এইটা পর্যন্ত আমরা যাব আজকে। এই যে একটা জিনিস খেয়াল করো, এই যে এই আমি যেভাবে ভাঙায় ভাঙায় আসলাম এবং একই প্রসিডিউরে ভাঙায় ভাঙায় আসছি, এইভাবে কিন্তু বইতে অনেক জায়গায় সাজায় লেখা নাই। সো এইটাকে তোমরা নোট করে নাও, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও, বা এই ভিডিওটা দেখে আমি আজকেই তোমাদের পাবলিশ করে দেব। আচ্ছা, এরপরে দেখো গুরুত্বপূর্ণ, দেখো আমরা এই জায়গায় একটু সাইড নোট একটু লিখে দেই। ওমেগা ইকুয়াল টু তুমি আবার কি শিখছিলা বলো তো? ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ শিখছো কিনা? 2 পাই এফ মনে আছে? গতদিন শিখাইছিলাম। ওমেগা ইকুয়াল টু এরকম ছিল, ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই টি, তারপরে সেটাকে লিখছিলাম 2 পাই এফ অথবা 2 পাই এন, এন বাই এফ যে কোনো একটা দিয়ে কম্পাঙ্ক বোঝানো যায়। সো আমি এখন এই ওমেগার জায়গায় এটা বসায় দিব, তাহলে কি আসে দেখো, ই ইকুয়াল টু 1/2 এম a স্কোয়ার, এই জায়গায় বসাচ্ছি 2 পাই এফ হোল স্কোয়ার। সো 1/2 এম a স্কোয়ার 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার। তো এই 4 এবং 2 কাটাকাটি করে 2 থাকে, তাহলে থাকে 2, সামনে 2 নিয়ে আসলাম, এম 2m a স্কোয়ার পাই স্কোয়ার এফ স্কোয়ার। এটা হচ্ছে টোটাল এনার্জির সূত্র। এটা হচ্ছে কি, এটাকে লিখবো মোট শক্তি। এরপরে আমরা লিখবো শক্তি ঘনত্ব। শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে, আমরা জানি একক আয়তনে শক্তির পরিমাণকে শক্তি ঘনত্ব বলে। একক আয়তনে শক্তির পরিমাণকে কি বলা হয়? শক্তির ঘনত্ব। তাহলে এনার্জি ডেনসিটি, এনার্জি ডি লিখলাম ছোট করে নিচে, ইডি মানে এনার্জি ডেনসিটি ইকুয়াল টু হচ্ছে, এই জায়গায় লিখবো আমরা টোটাল এনার্জি ই ডিভাইডেড বাই টোটাল ভলিউম ভি। তাহলে দেখো এনার্জি ডেনসিটি হয়ে যাচ্ছে 2m a স্কোয়ার পাই স্কোয়ার এফ স্কোয়ার।
ডিভাইডেড বাই ভি, বুঝো? ভাইয়া ওই যে ই বাই ভি এটা কিভাবে লিখবেন? আচ্ছা, শক্তি ঘনত্বের সংজ্ঞা বলো। ঘনত্ব কাকে বলে? একক আয়তনে ভরের পরিমাণকে ভর ঘনত্ব বলে। তাহলে একক আয়তনে শক্তির পরিমাণকে শক্তি ঘনত্ব বলে। আর সংজ্ঞা থেকে আমরা সূত্র কিভাবে লিখি? একক আয়তনে শক্তির পরিমাণ, নিচে একক যেহেতু, বুঝতে পারছি। বুঝছো? একক আয়তনে শক্তির পরিমাণকে শক্তি ঘনত্ব বলে। তো এইবার দেখো এম বাই ভি, আমি এই যে এখানে এটা একটু অন্য কালার দিয়ে আমি নোট করে দেই। এই যে এই অংশটা এম ডিভাইডেড বাই ভি, এইটুকুকে যদি আলাদা করে চিন্তা করো তাহলে এম বাই ভি মানে কি? একক আয়তনে ভরের পরিমাণ। ভরের পরিমাণকে কি বলি আমরা? একটু আগেই বলছি, একক আয়তনে ভরের পরিমাণকে ভর ঘনত্ব বলে। তাহলে ভর ঘনত্ব কি? রো। সো আমি এইবার বসাই দিতে পারি যে ইডি এনার্জি ডেনসিটি, অনেক জায়গায় এটাকে রো অফ ই লেখে বা এনার্জি ডেনসিটি বলে। তো ওইটার সমান সমান কি লেখা যাচ্ছে? 2 রো এ স্কয়ার পাই স্কয়ার এফ স্কয়ার। ক্লিয়ার? এবং লাস্ট সমীকরণ, অতএব তরঙ্গের তীব্রতা ইন্টেন্সিটি আই ইকুয়াল টু হচ্ছে শক্তি ঘনত্ব ইনটু শব্দের বেগ বা তরঙ্গের বেগ। তাহলে দেখো ইন্টেন্সিটি, অতএব আই ইকুয়াল টু আমি কি লিখতে পারি? ডিফারেন্ট কালারে যাই। অতএব আই ইকুয়াল টু শক্তির ঘনত্বের মানটা লেখো 2 রো এ স্কয়ার পাই স্কয়ার এফ স্কয়ার, বোঝা যায়? ইনটু ইনটু হচ্ছে বেগ, ইনটু বেগ হচ্ছে কি? ভি। তাহলে তোমার কাছে ইন্টেন্সিটির যেই সূত্র আসলো সেই সূত্রটা তাহলে কি দাঁড়াইলো? অতএব আমরা বলতে পারি যে ইন্টেন্সিটি I equal to 2 rho pi square a square f square v। এটাই হচ্ছে শক্তির তীব্রতার সমীকরণ। আমরা যা যা করলাম এইগুলো প্রত্যেকটাই ম্যাথের জন্য গুরুত্বপূর্ণ সূত্র। দেখো আমরা প্রমাণ ছাড়া শিখছিলাম এই সমীকরণটা, এই যে একটু খেয়াল করো সবাই, প্রমাণ ছাড়া আমরা এই সূত্রটা প্রথমে দেখাইছিলাম তোমাদের। I ইকুয়াল টু কি ছিল এখানে দেখো তো? 2 রো পাই স্কয়ার a স্কয়ার n স্কয়ার v। n এর পরিবর্তে আমরা f ও লিখতে পারি বলছিলাম, কিন্তু n এর পরিবর্তে কি লেখা যায়? f। তাহলে এই সূত্রটা সেম কিনা এখন দেখো তো। 2 রো পাই স্কয়ার a স্কয়ার f স্কয়ার v। তো এই পর্যন্ত যতগুলো সূত্র প্রমাণ করলাম এর প্রত্যেকটা সূত্র বাসায় লিখে লিখে প্রমাণটা একটু শিখবা, কারণ এই সূত্রের প্রমাণগুলো যদি একবার শিখে ফেলো তাহলে সূত্রটা আর মুখস্থ করতে হবে না। দেখবা যে হ্যাঁ বলো। এই এম কি এখানে যে টোটাল এনার্জির মধ্যে? কোনটা? এম হচ্ছে ভর, এই বাতাসের ভর, যে বাতাসের মধ্যে তুমি কথা বলতেছো, মাধ্যমের ভর। হ্যাঁ, মাধ্যমের ভর। এখন এই মাধ্যমের ভরকে যদি টোটাল ভলিউম দিয়ে ভাগ করে দাও তাহলে মাধ্যমের ভরের ঘনত্ব চলে আসে, তার মানে বাতাসের ঘনত্ব চলে আসতেছে। তো এই পর্যন্ত আজকে থাক। আগামী দিন, আজকে আর গতকাল আমরা শুধু ফিজিক্সের ম্যাথ মানে ফিজিক্সের সমীকরণ প্রমাণ করলাম। আগামীকাল তাহলে পরশুদিন শুধু ম্যাথ করব, আগামী ক্লাসে আমরা ম্যাথ করব। এবং যে কজন আসছো সবাই একেবারে টাইম টু টাইম চলে এসো আগামী দিন। ওয়ালাইকুম আসসালাম। আর নাবিল, হ্যালো নাবিল, আসসালামু আলাইকুম। জি ভাই জি। এই যে যারা এই যে যে ছেলেটা আসলো আর কি আজকে, সে আবার আবার কই গায়েব হয়ে গেছে? জি ভাই। ওর কাছে এমনি জিজ্ঞেস করো যে ও পড়বে কিনা। হ্যাঁ, আর অন্য কেউ পড়তে চাইলে, যেমন শাহপরান বোধহয় ওর অন্য জায়গায় শিফট হয়েছে,
তো তোমরা দেখো যদি অন্য কেউ পড়তে ইচ্ছুক হয় তাদের বলো সবাইকে। হুম, আচ্ছা ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুটি Yes, perfect. কোনগুলো পড়বো যেগুলো প্রশ্ন ভালো আসছে ওইগুলা?
হ্যালো দাদা, শোনো আমার কথা। দাদা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতেছো আমার কথা? কথা বাইতে বাইতে যায়। নেটের প্রবলেম হয়তো বা। কি করো তুমি এখন? ওই ডিজাইন হয়েছে দাদা? আপু আপু কিছুই করি নাই, আর ওইভাবেই রয়েছে, ওটা করবো একটু পরে। আচ্ছা, আমি তোমার যেটা বলতেছি সেটা হলো যে মনে করো আমি একটা সফটওয়্যার দেখলাম, বুঝছো দাদা? নাম হ্যাঁ, হচ্ছে হট পটেটোস। এটা দিয়ে করা যায়, কিন্তু এটা দিয়ে ভালো হয় না, ওর ডিজাইনটা ভালো হয় না, খ্যাত খ্যাত ডিজাইন হয়। তো ওই জায়গায় কথা ভাঙিয়ে ভাঙিয়ে যাচ্ছে। উম, একেবারেই শুনতে পাও না? বোঝা যায়, মাঝে মাঝে বোঝা যায় না। আচ্ছা, তাহলে তুমি পরে আমার ফোন দিও, নেট ভালো হইলে। ওটা একটু ডিজাইন করে একটু তাড়াতাড়ি আমার পাঠাইও, আমি একটু করবো তো। এই বই কি সব কোশ্চেন সলভ করতে পারে না, শুধু ইম্পর্টেন্ট কোশ্চেন। কাল ক্লাসে সবাই জয়েন করবে? আচ্ছা।
অ্যানিমেশন নিয়ে হবে, ওকে।